হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুশি কাটার ফুল আর হাতের কাজের কম্বিনেশনে কমলা রঙের সুতি ভয়েল কাপড়ের উপর সুন্দর এই হাতের কাজের ডিজাইনটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সাদা, হলুদ, নীল, লাল এই 4টি কালারের সুতা দিয়ে ডিজাইনটি সেলাই করে নিয়েছি। আর এগুলো হচ্ছে সুতি লাচি সুতা। কমলা রঙের সুতি ভেক্সি কাপড়ের সাথে ম্যাচিং করে কুশি কাটার একটি বডি লাগিয়ে নিয়েছি। এখন এই কুশি কাটার ফুলগুলো লাগিয়ে নিব। তো কুশি কাটার ফুলগুলো কোথায় বসবে, প্রথমে আমি কলম দিয়ে সেই জায়গাটুকু চিহ্নিত করে নিব। কালো রঙের সাইন পেন দিয়ে আমি ডিজাইনটুকু এঁকে নিচ্ছি। যেখানে যেখানে ফুলগুলো বসবে সেখানে প্রথমে আমি এভাবে গোল রাউন্ড শেপ করে এঁকে নিয়েছি। তারপর এভাবে লতানো ডালগুলো এঁকে নিব। ভিডিওতে কমলা কালারটা একটু ফ্যাটেড হয়ে গেছে, এমনিতে কিন্তু কমলা কালারটা খুবই সুন্দর লাগছিল। তো ফ্রেম লাগিয়ে নেওয়ার কারণে আমার ডিজাইনটা আঁকতে আরও বেশি সহজ হয়েছে। কুশি কাটার বডি আর কুচির ভাঁজের অংশটুকু বাদে যতটুকু কাপড় ছিল সবটুকু কাপড়ের মধ্যেই আমি এভাবে ডিজাইনটা এঁকে নিয়েছি। এভাবেই কিন্তু ডিজাইনটা এঁকে নিতে হবে। এখন ডিজাইনে সেলাই শুরুতে আমি একটি ফুল সেলাই করে দেখাচ্ছি, মানে ফুলটি কিভাবে আটকিয়েছি সেটাই দেখিয়েছি। বানিয়ে নেওয়া কুশি কাটার ফুলগুলো আমি প্রথমে এভাবে সুতা দিয়ে আটকে নিব, চারপাশ দিয়ে খুব ভালোভাবে আটকে নিব। কুশি কাটার ফুলগুলোকে সুন্দরভাবে আটকে নিতে হবে। আটকানোর সময় খেয়াল রাখতে হবে যেন সুতার ভাঁজগুলোর শেপটা নষ্ট না হয়ে যায়। যেহেতু বেবি ফ্রক অনেক বেশি ওয়াশ করা হবে এবং রেগুলার পরা হবে, তো রেগুলার পরার কারণে ফুলের শেপটা যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি খুব ভালোভাবে কুশি কাটার ফুলটাকে সুতা দিয়ে আটকে নিচ্ছি। সুতাটাকে আটকে নেওয়ার পর মাঝখানের ফাঁকা জায়গাটাতে একটা পাড় পুঁতি লাগিয়ে নিয়েছি। এখন রানফোর দিয়ে লতানো ডালগুলো সেলাই করে নিব। লাল ফুলের সাথে ম্যাচিং করে লাল রঙের 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। ছোট ছোট রানফোর দিয়ে এই লতানো ডালগুলো সেলাই করে নিব। কুশি কাটার ফুলের সুতার কালারের সাথে ম্যাচিং করে সাইডের যে লতানো ডালগুলো এঁকেছি সেই লতানো ডালের সুতাটা সিলেক্ট করেছি। যখন লাল কালারের ফুল সেলাই করেছি তখন সাইডের যে লতানো ডালগুলো আছে সেই লতানো ডালগুলো লাল কালারের সুতা দিয়ে সেলাই করেছি। যখন নীল কালারের ফুল লাগিয়েছি তখন সাইডের লতানো ডালগুলো নীল কালারের সুতা দিয়ে সেলাই করেছি। ঠিক এইভাবেই সাদা রঙের ফুলের সাথে সাদা সুতা আর হলুদ রঙের ফুলের সাথে হলুদ কালারের সুতা দিয়ে রানফুলগুলো সেলাই করে নিয়েছি। এখানে আমি লতানো ডালগুলো রানফোর দিয়ে সেলাই করেছি। আপনারা চাইলে রানফোরের পরিবর্তে ব্যাক স্টিচ, চেন স্টিচ অথবা ডালফোর দিয়েও কিন্তু সেলাই করে নিতে পারেন। আমার বাচ্চা যেহেতু রেগুলার এই ড্রেসটি বাসায় পরবে, তাই সেজন্য আমি এই ড্রেসটিতে বেশি কঠিন কোনো ফোর দিইনি, সহজ ফোর দিয়ে ডিজাইনটি সেলাই করেছি যেন আমার বেশি কষ্ট না হয় এবং সময়ও খুব কম লাগে। হলুদ রঙের আরেকটি কুশি কাটার ফুল আমি সেলাই করে নিচ্ছি। পাড়পুঁতিগুলো দেওয়ার কারণে ফুলগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আমি আমার পছন্দ মতো এখানে কুশি কাটার ফুল লাগিয়ে নিয়েছি। এই কুশি কাটার ফুলগুলো আপনাদের হাতের কাছে যদি না থাকে, আপনারা যে কোনো ডিজাইনের ফুল যে কোনো ফোর দিয়ে সেলাই করে নিতে পারেন। হলুদ, লাল, নীল এই 3টি কুশি কাটার ফুল ছাড়াও এখানে আমি সাদা রঙের সুতা দিয়েও ফুল সেলাই করেছি। আর সাদা রঙের ফুলটা কিন্তু ওভেন স্টিচ দিয়ে সেলাই করেছি। কমলা কালারের এই বেবি ফ্রকটিতে লাল, হলুদ, নীল এই 3টি কালারের সুতার পাশাপাশি সাদা রঙের সুতাটা আমার ভালো লাগছে। তো সাদা কালারের ফুল ছিল না, সেজন্য আমি ওভেন স্টিচ দিয়ে সাদা কালারের ফুল সেলাই করে নিয়েছি। আর মাঝখানে একটি পার্ল পুঁতি লাগিয়ে নিয়েছি। গরমে বাচ্চাদের জন্য আরামদায়ক ভেক্সি কাপড় দিয়ে আপনারাও চাইলে সুন্দর এরকম একটি সিম্পল ডিজাইনের ফ্রক বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।